বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচন করেছি। এই 11 দলীয় নির্বাচনী ঐক্যে এমন দলও আছে যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠায় আন্তরিক না, বা তাদের এই রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির সাথে যারা একমত না, এমন দল সহ একটা আপাত জুলাই বিপ্লবের অভিপ্রায়কে বাস্তবায়নের জন্য একটা ঐক্য তৈরি করা হয়েছে। তো সেই জায়গায় আকীদা, বিশ্বাস এবং যেই চিন্তার চিন্তার মতপার্থক্য সত্ত্বেও এখানে একটা ঐক্য তৈরি হয়েছে। বিশেষ করে আমাদের এই পাক ভারত উপমহাদেশে মাওলানা মওদুদী সাহেবের প্রতিষ্ঠিত জামাতে ইসলামী নামে যে সংগঠন রয়েছে, এই সংগঠনের সাথে আমাদের পূর্বসূরীদের আকাবির আসলাফদের যুগ থেকেই আমাদের যে আকীদাগত চিন্তাগত যে মতপার্থক্য আছে, সেই মতপার্থক্য সম্পূর্ণ আপন জায়গায় একেবারে মতভেদ স্পষ্ট থাকার সত্ত্বেও চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে মোকাবেলা করার জন্য বৃহত্তর চিন্তার ভিত্তিতে একটা ঐক্য তৈরি করা হয়েছে। এই ঐক্য কোনোভাবেই আকীদা এবং বিশ্বাসগত ঐক্য নয়। আমরা দ্ব্যর্থহীনভাবে এই কথা জাতির সামনে ব্যক্ত করছি, ইতিপূর্বে বহুবার করেছি, যে আমাদের আমিরে হেফাজত এই ক্ষেত্রে আমাদের পূর্বসূরীদের পক্ষ থেকে পরিচালিত ধারায় কোরআন সুন্নাহর বিভিন্ন অকাট্য প্রমাণের ভিত্তিতে যেই চিন্তা, বিশ্বাস, আকীদা এবং আদর্শের কথা বলে থাকেন, আমরা সেই চিন্তা, বিশ্বাস এবং আকীদার অনুসারী এবং সেটাকে দৃঢ়ভাবে ধারণকারী ব্যক্তি এবং সংগঠন। আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য যে সংগঠনগুলো হেফাজতে ইসলামের ভুক্ত আছি, আমরা এই সকল চিন্তার ক্ষেত্রে আমাদের পূর্বসূরীদের কোরআন সুন্নাহর ভিত্তিতে অবলম্বিত পথের দৃঢ় অনুসারী আমরা। কাজেই আমাদের এই রাজনৈতিক ঐক্যের সুবাদে অনেকে এই ধরনের বিভ্রান্তি সৃষ্টির পায়তারা চালায় বা অপচেষ্টা করে যে আমাদের মধ্যে আদর্শগত বা আকীদাগত ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে এই কথাটি সম্পূর্ণ ভুল। কাজে আমি বাংলাদেশের যারা মূলধারার হক্কানি আলেম ওলামাদের অনুসারী যারা আছেন, তাদের সকলের প্রতি আমি এই ব্যাপারে উদাত্ত আহ্বান রাখছি যে আপনারা এই ধরনের কোন বিভ্রান্তির শিকার হবেন না।